মলা মাছ মাথা সহ রান্না করলে অনেক সময় মাথা তরকারির সাথে মিশে যায়, তখন এর কাঁটা দাঁতের নিচে পড়ে, যা অনেকেই পছন্দ করেন না। আমার মা মলা মাছের মাথা আলাদা করে ফেলেন এবং তা দিয়ে খুব টেস্টি একটি ভর্তা তৈরি করে ফেলেন। আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি মলা মাছের মাথা ভর্তা। মাথা ভর্তার জন্য এখানে মলা মাছের মাথা নেওয়া হয়েছে 1 কাপের মতো। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটি পেঁয়াজ কুচি, 2টি রসুন, কিছু ধনিয়া পাতা ও কিছু কাঁচামরিচ নেওয়া হয়েছে। চুলায় একটি প্যান গরম করে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে মাছের মাথাগুলো দিয়ে দিব। তারপর ভাজতে থাকব। কিছুক্ষণ ভাজা হলে সামান্য হলুদ দিয়ে আরও কিছুক্ষণ ভাজব। মাছের মাথা মোটামুটি ক্রিস্পি করে ভাজতে হবে, তবে খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। ভাজা হলে তুলে নিব। এখন ওই তেলের মধ্যে আমি রসুনগুলো দিয়ে দিব। রসুন কিছুক্ষণ ভাজা হলে কাঁচামরিচের আগা সামান্য ভেঙে দিয়ে দিচ্ছি, তাতে মরিচগুলো ছিটে চোখে মুখে লাগবে না। মরিচগুলো কিছুটা নরম হলে আমি খুন্তি দিয়ে এভাবে কেটে দিচ্ছি। রসুন কাঁচামরিচ কিছুক্ষণ ভাজা হলে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ সামান্য লাল হলেই হবে। আমি সবগুলো উপকরণ একসাথে দেইনি, কারণ সব ভাজা হতে একই সময় লাগে না। পেঁয়াজ কিছুটা লাল হলেই ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা বেশি ভাজতে হবে না। ধনিয়া পাতা বেশি ভাজলে এটির ফ্লেভার চলে যায়, এজন্য কিছুক্ষণ নেড়েচেড়েই নামিয়ে নিব। আমি সবগুলো উপকরণ একটি বাটিতে উঠিয়ে নিয়েছি। এখন এগুলো একটি শিলপাটায় নিয়ে নিব। স্বাদমতো লবণ দিয়ে এগুলো খুব সুন্দর করে বেটে নিব। দর্শক, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে ভিডিওটি প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন। শুধু মলা মাছের মাথা না, যে কোনো ছোট মাছের মাথা এভাবে ভর্তা করা যাবে। কয়েকবার বেটে মিহি হলেই তৈরি হয়ে যাবে মলা মাছের মাথার মজাদার ভর্তা। ভর্তা বানানোর পর পাটায় ভাত মুছে খেতে কত টেস্টি সেটি বলার অপেক্ষা রাখে না। প্রিয় দর্শক, মলা মাছ সহ যে কোনো ছোট মাছের মাথা ভর্তা বাসায় অবশ্যই একদিন তৈরি করবেন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।